নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমন ধানের এই 2026-এর বীজের ব্যাপারে, বিভিন্ন ধানের বা বীজতলার ব্যাপারে একটু কথা বলব। এখন বীজ বোনা চলছে, যারা শুকনো বা কাগড়ি বা কাদানো নয় যারা ফেলবে তাদের কিন্তু বীজ ফেলা চলছে। আমাদের কিন্তু প্রচুর বীজ ফেলা পড়ছে এখন। আজকের আমি ভিডিও করছি জ্যৈষ্ঠ মাসের 17 তারিখে। যাক, আমি একটা কথা শুধু বলি, এখন ধানের ভিডিও করতে আমাকে অনেক অনুরোধ করেছেন, আমি তাদের কথা রাখতে এবং আপনাদের নতুন নতুন ইনফরমেশান জানাতে আমি এই আজকে ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। শুধু তাড়াতাড়ি আমি বলি, সময় নষ্ট না করে, এখন ধান চাষ করবেন, আমন ধান, যে এলাকায় যে ধান বিক্রি বেশি সেই ধান চাষ করবেন, না ঠকে যাবেন আমার কথা শুনে চাষ করলে। ধরুন আমি যে ধানগুলো বলবো সেই ধান যদি চাষ করতে চান ঠকে যাবেন। অর্থাৎ আপনার এলাকায় কোনটা বিক্রি হচ্ছে। এই যে বড় মরশুমটা গেল, আমি আছি হুগলিতে, আমি মিনিকেটের থেকে সরু ধান করেছি বাঁশকাঠি, আমার দাম কম কেন বলে মিলে ভরছে না। কি হলো, আপনি চাষ করাচ্ছেন, আমাদের মিনিকিট দেন। কারণ 60 কেজি ধানে মিনিকিট যে চাল আসছে, আমার বাঁশকাঠি সেই চাল আসছে না। মিল আর সরু ধানের দাম তো বেশি হবে, না এই ধান কেউ নিতে চাচ্ছে না, মিল মালিকরা ফিরিয়ে দিচ্ছে, কারণ মিনিকেটের থেকে সরু ধান। দেখছেন কি বিপদ। আবার যারা এই মরশুমে যারা MTU 7029 লাল স্বর্ণ করবেন, আর ওই লাল স্বর্ণের বিকল্প এসছে যমুনা পানের 804 বা মেঘনা এসছে GMS এর, একই ধান সব। কিন্তু দেখা যাচ্ছে কি, আমার ওই লাল স্বর্ণটা যে 60 কেজি ধান দিলে যে চাল আসে, আপনার মেঘনা বা যমুনাতে সে ধান চাল আসছে না, কারণ এদের খোসাটা একটু মোটা, এক সপ্তাহ আগে পাকে। ওই একই ক্যাটাগরি, একই জমিতে হবে, মাঝারি জমিতে হবে, আর তফাৎগুলো বুঝতে পারছি। অর্থাৎ কোনটা ওপর আপনার চাহিদা। বর্ধমানের লোকেরা খাস ধান চাষ করুন চোখ বন্ধ করে। আপনাদের আছে গোবিন্দভোগ আছে, রাধা তিলক আছে, বাদশাভোগ আছে, তুলসীমালা আছে, দিনাজপুরের তুলাই পাঞ্জি আছে, বিখ্যাত ধান, করুন, অসুবিধা নেই। আটু দূরের দিকে চলে যান, জলপাইগুড়ির দিকে বলবো, ওখানে কালো নুনিয়া করুন। শীতের জায়গা। আমি কালো নুনিয়া 3 বছর করেছিলাম, বড্ড ফলন কম, বিঘা প্রতি 2 বস্তা 3 বস্তা বেশি পাচ্ছি না, খুব সেন্টেড। কলে ভাঙালে আতপ চাল আশপাশে সব গন্ধে ছড়িয়ে পড়ছে, সব মিলে আসছে, মানে কলের কাছে ভাঙানোর কাছে আসছে, কি ধান ভাঙাচ্ছে বাবা, এত সুন্দর চাল, কিন্তু আমাদের এখানে ফলন কম। যাই হোক, অর্থাৎ খাস ধান চাষ করুন আপনারা বর্ধমানে, কোনো অসুবিধা নেই। মাঠকে মাঠ খাস ধান চাষ করছে, কারণ বাজার ধরে ফেলেছে ওরা, ধানের দাম বেশি, করুন, অসুবিধা। আমাদের এখানে আমি দক্ষিণ 24 পরগনা বলছি, আমাদের সেরা ধান দুধেশ্বর। আমরাও মাঝারি জমিতে দুধেশ্বর, মাঝারি উঁচু জমিতে আমরা দুধেশ্বর করছি। আর নিচু জমির দিকে, অত্যন্ত নিচু জমির দিকে আমরা কিন্তু মালি 4, উৎকল 4, অর্থাৎ 4 জাতীয় ধান, G4 মানে GMS দিয়ে করেছে 4, এই 4 নম্বর ধান দিয়ে যতগুলো ধান বেরিয়েছে, গাছ শক্ত হবে, আপনার অঘ্রাণ মাসের শেষে কাটতে হবে ধান, মাঠে জল থাকবে, এরকম জায়গাতে, একটু গভীর জায়গাতে এসব ধান চাষ হবে, যা ইচ্ছা। মাঝারি জমির ধান আমাদের এখানে কি, মাঝারি জমির ধান আমাদের দিকে চাষ হচ্ছে প্রতীক্ষা, তার থেকে একটু ভালো করেছে সন্তোষী। আবার নতুন নতুন কি ধান বেরিয়েছে আস্তে আস্তে আমি দেখাচ্ছি, দেখুন। উল্কা 90, এগুলো আমাদের এখানে নিচু জমির ধান। হ্যাঁ, নিচু জমির ধান এগুলো। এটার নাম কি? এটা হচ্ছে GMS কোম্পানি উল্কা 4, G4, মানে এটা উল্কা 4 নামে চালু আছে। আচ্ছা, এগুলো বীজ কত করে দিচ্ছে? বীজ বিক্রি হচ্ছে 90 টাকা। 90 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 6 কেজি প্যাকেট। 6 কেজি প্যাকেট, 150 থেকে 155 দিন হবে নিচু জায়গায়। হ্যাঁ, নিচু জায়গায়, যেখানে গাছ শুয়ে পড়বে, যেখানে গাছ শুয়ে পড়ে। এবং এটা হচ্ছে আপনার মোটামুটি খালা জায়গা, এবং শোবে না, গাছ দাঁড়িয়ে থাকবে, শক্ত গাছ, একদম শক্ত গাছ। আচ্ছা, এমনি মাঝারি জায়গা দেখেন যেগুলো ওরা প্রতীক্ষা করছে বা সন্তোষী, এই জায়গায় নতুন কি ধান এসছে দেখো তো। অর্থাৎ মাঝারি জমির ধান, মাঝারি জায়গায় হচ্ছে এই তো মাঝারি জমির ধান কি এসছে দেখো তো। 730। ও, 730। হ্যাঁ, সন্তোষীর মতনই দেখতে, পুরো ডিটো। ফলন ওর থেকে ফলন অনেক বেশি। আচ্ছা, 730 ভাজমুড়ি মোটামুটি হয়। 730 মাঝারি জমির ধান। আবার আরেকটা ভালো ধান এসছে, হ্যাঁ, এটা হচ্ছে পান কোম্পানি দেখা হচ্ছে। পান কোম্পানি 804, ওই প্রতীক্ষার জায়গা হবে 140 থেকে 45 দিন, 140 থেকে 45 প্রতিদিন। আচ্ছা, যমুনা এটা আমরা করি। হ্যাঁ, যমুনা প্রতীক্ষার মতনই দেখতে। হ্যাঁ, যমুনা ভালো।
চোরা জায়গায় খুব জলদি ধান বার করেছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 125 থেকে 30 125 থেকে 30 দিনের ধান দেখা যায় কি 865 নাম দিয়েছে। 865 পান্না পান ধান পান সরু লম্বা বেশ 865 এটা কম দিনের ধান। কম নেই, অল্প দিনের ধান। ওই যেটা বর্ষার সময় অনেকে মানে বর্ষার মিনিকিট করে সেই রকম জায়গা। সেরকম জায়গা হ্যাঁ। এবং যেখানে আপনার ধরুন চোরা জায়গায় অল্প দিনে ধান দিয়ে ফের আবার বাগান চাষ করবে, হ্যাঁ, 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 মটর ফেরবে, হ্যাঁ, হ্যাঁ, ধান হ্যাঁ, চাষ, হ্যাঁ, সেই উঁচু জমি ধান খুব অর্থাৎ কার্তিক মাসে কাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কার্তিক মাসে কার্তিক মাসে কাটা হয়ে যাচ্ছে। টাইচন ধানের মতো লেটে ফেলে হ্যাঁ। তাড়াতাড়ি উড়িয়ে নিলে হ্যাঁ। কার্তিক মাসে কাটা পড়ে যাবে। বাহ, ভালো কথা, ভালো কথা। ওই দুটোই হবে। সুপার সেমনির মতন সময় নেবে 150 থেকে 155 দিন। মালি 200 ও কেমন নিচু জমিতে হবে না তো? সুপার সেমনি জায়গায় মাঝারি জায়গা। মাঝারি জায়গা, মাঝারি গাছ বড়, গাছ বড়। হ্যাঁ, ওই যেমন হচ্ছে ফোর যেখানে হয় সেখানেই হবে। তাই নাকি? হ্যাঁ, মুড়ি হবে, ভাত মুড়ি দুটোই হবে, গাছ পড়ে যাবে, গাছ পড়ে যাবে, গাছ পড়বে না। তাই নাকি? ওই লুজ দেখাও দেখি দেখি, আমি তাহলে ওইটা নেবো না কিনা ফোন নেবো কী বলবো? আমার এটা মাঝারি জায়গা, খুব আগে হজ খেলা জায়গা হবে না এইটা। ও এটা ও মাঝারি জায়গা। হ্যাঁ, ও। আর গড়ে এমনি কত 70-80 টাকা কেজি, 90 টাকা এরকম মধ্যে, 60 থেকে 90 টাকা। 60 থেকে 90-র মধ্যে গড় দাম। হ্যাঁ না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না সব রকমই আছে দেখতে এবার পাচ্ছি। সরু ধান হলে ওই মাঝারি জায়গায় 70 জায়গায় একটা সরু ধান আছে। হ্যাঁ, সরু সরু। সরু আচ্ছা, আচ্ছা। যেমন হচ্ছে আপনার দুধেশ্বর বড় গাছ, হ্যাঁ, দুধেশ্বর বড় এটা গাছ। ছোট গাছ দুধেশ্বর। হ্যাঁ, ছোট দুধেশ্বর, ছোট ওগুলো দুধেশ্বর। ও ঝাড়ি দুধেশ্বর টাইপের আছে। হ্যাঁ, আচ্ছা, এটা ধনুর্বান বলে এরা বার করেছে। ধন্যবাদ। কার দেখো জিএমএসে না না, জিএফ এটা কালিকা কোম্পানি। ও কালিকা কোম্পানি। ও কিন্তু এটা অনেক গত কোম্পানি। বছরও বিক্রি করেছিলাম। হ্যাঁ, অনেক হ্যাঁ। চাষিরা বলছে যে দুধেশ্বরের মতো ভাতটা খেতে ভালো, হ্যাঁ। অথচ মাঝারি জায়গা, গাছ পড়ে না, ফলনও ভালো। ও আচ্ছা, 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 আচ্ছা। অনেক রকমের ধান আছে, অনেক রকমের ধান। বাপরে, কার কি কে কোনটা কি করবে? এনসি কলমা নাকি? কলমা। কলমা, কলমার মুড়ি হয় না? হ্যাঁ, কলমা নড়িয়া। কলমা। এটা হচ্ছে বাঁশি পাতার ভিতরে ধানটা থাকে। হ্যাঁ, মাঝারি মাঝারি জমির ধান নাকি? আচ্ছা, জিএমএসের এটা হচ্ছে এই ভালো হবে। নামটা কি দিয়েছে এরা? G4, হ্যাঁ, জি। মানে উল্কা 4 করেছে আবার। ফোর, ওদের তো ফোর। ও জিএমএস জি। মানে জিএমএস কোম্পানি, ওদের জি 4, হ্যাঁ G4 মানে মানে 4 জাতীয়, উল্কা 4, মালবী 4 মানে সব নিচু জমির ধান। ফোর মানে ওইটা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। জি ফোর মানে জিএমএস কোম্পানির জি। এটা কিন্তু আমি যে ধানটা দেখালাম, এটা দক্ষিণ 24 পরগনা জেলার। ফলতা শেষ হচ্ছে আর ধান আরম্ভ হচ্ছে ওই ঠিক ওই জায়গাটা, সন্ধিক্ষণ জায়গাটা। বর্দা বলে একটা মোড় আছে, রাস্তার গায়ে বিক্রি হচ্ছে, দেবু বলে বিক্রি করছে দোকানদার। আমি নাম্বার দিচ্ছি, ওর কাছে পেঁপে চারাও কিন্তু ভালো আছে। আমাকে অনেকে পেঁপে চারার কথা বলছিলেন। এই দেখুন, রেড বেবি, নো নিউ সিড কোম্পানির, এটা তাইওয়ানের, এটা আমাদের ইন্ডিয়ান নয়। এই রেড বেবি, রেড লেডির পরিবর্তে এই চারা রেডি করেছে। এখন এই চারাগুলো কেমন দিচ্ছে, কেমন দাম বিক্রি হচ্ছে, কত? পার পিস 50 টাকা। 50 টাকা করে। যারা মনে করেন যে হ্যাঁ আমি হাইব্রিড ভালো ফলনশীল পেঁপে চারা নেবো, এখান থেকে পেঁপে চারা বিক্রি করছে, কিন্তু দাম একটু বেশি, 50 টাকা করে পিস বলছে। প্রত্যেকটা মেয়ে হবে, ভালো হবে। যদি মনে করেন 2-1টা নেবেন, আর যদি বেশি নেন দাম কমাবে বলেছে। যাই হোক, যদি মনে করেন নেবেন। যা বলি, একটা ধান এখন এই অবস্থায় চলছে। এখন কে কোন ধান চাষ করবেন ঠিক করুন আগে, যেটা বিক্রি হবে। আমি আবার বলবো, এবং এলাকা ভিত্তিক একটা ধানের ফলন হচ্ছে। আপনি যদি হট করে সেখান থেকে একটা ধান আনেন না, ধানের ফলন এখানে মার খাচ্ছে। কারণ দক্ষিণ 24 পরগনার আবহাওয়ায়, নোনা আবহাওয়ায়, খার জমিতে, নোনা খার জমিতে এরা এখন ফলন দেবে। আপনি হুগলি টুগলি, বর্ধমান টর্ধমান, বীরভূম চলে যায়, ওখানে একরকম ধান দেবে। ওখানে নোনা নেই, ওখানে একরকম ধানের সমস্যা। মানে দেখা যাচ্ছে জলবায়ু আবহাওয়ার উপরে কিনা ফলন একরকম হচ্ছে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে। এই জন্য বলবো, যে এলাকায় যে ধান চাষ চালু আছে সেই ধান চাষ করবে। পশ্চিম মেদিনীপুরে যান, পশ্চিম মেদিনীপুরে সব BB11। আর কি হচ্ছে ওখানে? ড্যাবরার দিকে ওখানে হচ্ছে আবার গৌরব ধান। গৌরব মানে মাঠকে মার শুধু গৌরব, ভালো ফলন, মাঝারি মোটা টাইপের ধান, ভালো ফলন এবং খুব সুন্দর গাছ, গোছও ভালো হচ্ছে, অনেক ধান পাচ্ছে ফলন। ওরা গৌরব ধান করছে। BB11কে একটু উন্নত করে নতুন ধান এসছে একটা, 70 NP 7075 ধান এসছে বাজারে, BB11-র মতো মতো। কিন্তু এগুলো মোটা ধানের কথা বলছি আমি, ওজন বেশি, ফলন বেশি। যাই হোক, এই একটা করছেন। বা কেউ যদি করতে পারেন, এখন বর্ষার মিনিকিট বেরিয়েছে এখন, অর্থাৎ ওই 140-45 দিনের ধান হবে। BB11 এগুলো হচ্ছে 145 থেকে 50 দিনের ধান হবে। আর আমি যেটা বলছি 135 থেকে 40 দিনের ধান, এখন বলবো আমি মাঝারি সরু টাইপের ধান, বর্ষার মিনিকিট। এই বর্ষার মিনিকিটটা এখন খুব চালু হয়েছে। NP নজরুল কোম্পানির খুব ভালো বের করেছে ধানটা, দেখলাম। NP 9776, অর্থাৎ 97 আর 76। এটাকে ওরা বলছে বর্ষার মিনিকিটের মতো গাছ হবে। একটু উঁচু জায়গার দিকে লাগাবেন, ভালো ফলন দেবে, শুয়ে পড়বে না গাছ, সার খাবে, সরু ধান, এটা করতে পারেন।
বা আপনাদের ওখানে যেটা চলছে মুড়ি ধান যা কলমা টলমা যা যদি চলবে, অসুবিধা কিচ্ছু নেই। আমি বলতে চাচ্ছি শুধু বিক্রির দিকে তাকিয়ে চাষ করুন ধান, শুধু বিক্রির দিকে তাকিয়ে। গোলার কাছে যান, যারা কেনে মিলে যদি কাছাকাছি থাকে, দেখুন কি চাহিদা আছে, সেই ধান চাষ করবেন। কারোর কথা শুনে হটপাট করে চাষ করবেন না। আপনি এখানে যদি মনে করেন দক্ষিণ 24 পরগনা আমাদের এখানে সুগন্ধি চাষ করবো, 10 কাঠার জন্য সুগন্ধি চাষ করি, যত ইঁদুর চলে যাবে মাঠে ধান আনতে পারবে না, পাখি সব খেয়ে নেবে। এবার প্রশ্ন থাকলে আমাকে জানান। সকলকে ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।